যতদিন তোমরা পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন এই ফরজ নামাজের 2 রাকাত সুন্নত নামাজের পরে ফরজ নামাজের পূর্বে এই ছোট্ট দরুদ শরীফটা পড়তে ভুলবেন না। কারণ এই দরুদ শরীফটা যে ব্যক্তি পড়বে তার দুনিয়ার সমস্ত অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার সংসার থেকে দূর করে দেবেন এবং যত টাকা ঋণগ্রস্ত আছে সব পরিশোধ করে দেবেন। পরিবারে সংসারে প্রচুর রিজিকের মধ্যে বরকত দেবেন এবং দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবেন। আপনার দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আপনাদের পরিবার সংসারে ইনকামের মধ্যে যে বাধা আছে, যেই কালো জাদু আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, কুফরি কালাম করেছেন আপনাদের শত্রুরা, সেই শত্রুদের কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক সমস্ত পর্যন্ত কেটে যাবে এই ছোট্ট দরুদ শরীফের মধ্যে আমলটি করলে। এই ছোট্ট দরুদ শরীফটাই ইমাম শাফি আল্লাহ তাআলা সালাম উনি করেছেন, পাঠ করতেন। উনি যখন দুনিয়াতে যখন চলে গিয়েছেন ওনার সাগরিক গরিব এক ব্যক্তি স্বপ্ন দেখেছেন এই দরুদ শরীফটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই দরুদ শরীফটা ওসিলায় এনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এবং কবর আজাব থেকে মাফ করে দিয়েছেন, শান্তিতে রেখেছেন। তাই আমি আপনাদের কাছে আজ বলবো এই ছোট্ট দরুদ শরীফটা খুবই শক্তিশালী ও খুবই পাওয়ারফুল দরুদ শরীফ। ইনশাআল্লাহ ফজরের নামাজে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে মাত্র 11 বার এই ছোট্ট দরুদ শরীফটা পড়তে হয়। আমি সুন্দর করে তোমাদেরকে বলে দেবো, তোমরা এইটা দেখে দেখে আমার সাথে সাথে তোমরা শব্দে শব্দে মিলে মিলে পরিশুদ্ধভাবে তোমরা শিখবেন, পড়বেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, তোমরা কত ভিডিও দেখেছেন তাই না, নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছেন, নবীজির সাথে এই দরুদ শরীফটা শিখুন ইনশাআল্লাহ। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন রিজিকের অভাব হবে না, অনটন থাকবে না। আপনার পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে প্রচুর বরকত, ইনকামের মধ্যে বরকত আসবে, ফিরে তাকাতে হবে না। আল্লাহ তাআলা অনেক বেশি রহমত, অনেক বেশি রিজিক দিয়ে আপনাদের অভাব অনটনগুলোকে দূর করে দেবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনের ভাইয়েরা, তোমরা আমার এই ভিডিওটা দেখছো, দরুদ শরীফটা খুবই শক্তিশালী পাওয়ারফুল। আমি বলছি আপনারা শুনবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই উনি দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যাওয়ার সময় এই সাগরাত স্বপ্নই জিজ্ঞাসা করল যে হজরত কেমন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন। ইমাম শাফি রাফিউল্লাহ বলেন, আমার আমার আল্লাহ আমাকে আমাকে ভালো রেখেছেন কবরে। আমাকে একটা দরুদ শরীফ পড়ে আমি যে পড়ি সবসময় পড়তাম, সেই জন্য আমাকে আল্লাহ তাআলা আমাকে কবরে ভালো রেখেছে। আর রাব্বুল আলামিন এটাও বলেছেন, দরিদ্ররা তুমি যার ওসিলায় তুমি পড়বেন আল্লাহ পড়বেন, তোমাদের হার তোমাদের ভালো হবে। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় দিন ও ভাইয়েরা, অনুরোধ করবে ভিডিও তোমরা তোমরা মনোযোগের সহিত দেখবে, শুনবেন। কারণ এই নবীজির মানে দরুদ শরীফ, নবীজি এই দরুদ শরীফ নবীজির নামে পড়লে তোমরা অবশ্যই তোমাদের আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। কারণ নবীজির দোয়া কবুল করবে এটা তো এমন হবে না। কারণ নবীজি যার জন্য দোয়া করবে, যার জন্য মানে মানে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবে নবীজির কথা শুনে। তো তোমরা ভিডিওটা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, মানে মনোযোগ দিয়ে তোমরা দেখবে ও শুনবে। আমি যেটা বলবো তোমরা সেটা আমার সাথে সাথে পড়বে। আর ভিডিওর আগেই তোমাদের বলে দিচ্ছি, বললাম যে ভিডিওটা তোমরা অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে, একটা কমেন্ট দিয়ে যাবে। কারণ তোমাদের একটা ছোট্ট একটা ঘটনা শোনাবো, এই দরুদ শরীফটা তোমরা কেন পড়বেন। এক আলেম ছিলেন, এক বালককে দেখতে দেখতে পেল হজর সময় হজ করছে। বালকটা প্রত্যেকটা জায়গায় শুধু দরুদ শরীফ পাঠ করছে। আল্লাহ আল্লাহ শিবলি রহমতুল্লাহ আল্লাহ বললেন, বলে বালক, তুমি কি হয়েছে তোমার? আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি খালি শুধু প্রত্যেকটা দরুদ শরীফ পড়ছো, দরুদ শরীফ পড়ছো। তখন তোমার কি অন্য কোনো দোয়া কালাম মুখস্থ নেই? তুমি শুধু দরুদ শরীফ পাঠছো? যুবক তখন বলল
যে অনেক বড় আলেম, আল্লাহর ওলি। আমি এই জন্য আমি আপনার কাছে একটা ঘটনা বলবো। একটি কারণে আমি দরুদ শরীফ পড়ি। আমি কারোকে বলি না, আমি আপনাকে বলবো একটি ঘটনা। আল আল্লাহ সিবনুর রহমতুল্লাহ আলেম, উনি বললে, "কি ঘটনা, তোমার কি হয়েছে তুমি বলো, তুমি কি জন্য এত দরুদ শরীফ এত মনোযোগ দিয়ে পড়ছো, অন্য কোনো দোয়া তুমি পড়ছো না?" বালকটা বলল, "আমি দরুদের মধ্যে আমি অনেক অনেক আশ্চর্য ক্ষমতা দেখেছি, অন্য কিছুর মধ্যে আমি দেখি নাই। আমি এই জন্য বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিকট সব থেকে প্রিয় দরুদ শরীফ পাঠ করা। কারণ আল্লাহ তার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করে। ইন্নাল ইন্নাল্লাহা, তোমরা যখন উজু করবে, উজুর সময় বিসমিল্লাহ বলে স্টার্ট করবে। বিসমিল্লাহ রহমানির রহিম বলে স্টার্ট করে উজু যখন শেষ হবে, উজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুল্লাহ পড়বেন। কারণ এই দোয়াটা পড়লে তোমরা হচ্ছে কি জান্নাত, যখন মানে মানুষ মারা যাবে তখন তোমার জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। তুমি যে জান্নাত মানে যে দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। এবার ফরজ নামাজের আগে তুমি 2 রাকাত সুন্নত পড়ে ভালো করে তুমি বসবে। বসে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 11 বার পাঠ করবেন। নবীজির প্রেম ভালোবাসার মধ্যে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারা হুজ্জাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দরুদ শরীফটা তোমরা 11 বার পড়বে। আমি আবার বলে দিচ্ছি আরেকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লিমা যাকরা হুজ্জাকারিনি ওয়া কুল্লিমা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দোয়াটা তোমরা ফরজ নামাজের সুন্নতের পড়ে 11 বার বসে পাঠ করবেন। আমি আর একবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লিমা যাকরা হুজকিরনু ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দোয়াটা তোমরা 11 বার ফরজের নামাজের সুন্নত পড়ে 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে মানে আল্লাহর কাছে তুমি দোয়া করবেন, মোনাজাত করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যা তুমি গুনাহ করেছেন আর যা কিছু করেছেন, তুমি এই দরুদ শরীফের ওসিলায় তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দিও। তুমি যা কিছু তোমার মানে আল্লাহর কাছে চাওয়াই, তুমি সব কিছু তুমি আল্লাহর কাছে চেয়ে নেবেন। এই দরুদের ওসিলায় তুমি আমার অভাবকে দূর করে দাও। মানে যা কিছু তোমার মনের চাওয়া তুমি সব কিছু বলবে। মোনাজাত শেষ করে ফজরের 2 রাকাত ফরজ নামাজ তুমি অবশ্যই পড়বে। ঠিক আছে, বুঝতে পেরেছো? উম, তবে এমন সময় তুমি যে প্রত্যেকদিন পড়তে হবে না, তুমি যখন ভালো লাগবে তখন পড়তে হবে। বিশ্বাসের সাথে তুমি পড়বে। অনেক বেশি শক্তিশালী এবং দামি দরুদ শরীফ তোমরা অবশ্যই পড়বে। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, একটা কমেন্ট একটা দিয়ে যাবেন। খোদা হাফেজ।